বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। স্বাভাবিকভাবে ভালো মন্দ জিজ্ঞেস করার পরিস্থিতি আজকে মার্কেটে নাই। মানে সাধারণ বিনিয়োগকারী যারা আমরা আছি তাদেরকে মানে এই কথা জিজ্ঞেস করা মানে বিপদ ডেকে আনা। মার্কেটের যেই 5-6 মাসে যে ধরনের আপ ট্রেন্ড হয়েছে আজ এবং গত সপ্তাহে মিলিয়ে তার থেকেও বেশি ডাউনে চলে গেছে মার্কেট। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে প্রায় 240 পয়েন্টের মতো মার্কেট নেগেটিভ হয়েছিল, যে এই জায়গাটা সংখ্যার জায়গা তৈরি করেছিল মার্কেটে, যে মার্কেট 5000 ডাউন ট্রেন্ড ভেঙে 4900 এই জায়গাতে মার্কেট চলে আসবে। তো সেই জায়গাতে ইন্ডেক্সের বর্তমান যে পরিস্থিতি বা চার্টের যে পর্যালোচনা সেটা খুব স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে মার্কেটের 4900 এই জায়গাতে চলে যাবে। আপ ট্রেন্ড স্টকের সংখ্যা 10টি, এটা বলার অপেক্ষা রাখে না। ডাউন ট্রেন্ড 371টি এবং আনচেঞ্জ অবস্থাতে রয়েছে 9টি। মার্কেটের টার্নওভার 531 কোটি টাকা। আজকে ফান্ডামেন্টাল স্টক যদি বলি, যারা আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত রয়েছেন বা অনারিয়ামের মাধ্যমে যারা আমার সাথে সম্পৃক্ত রয়েছেন, দয়া করে আমাকে একটু নক করলে আমরা বলতে পারবো বা দেখাতে পারবো আজকে ব্যাংক এবং দু একটি স্টকের যে ডাউন ট্রেন্ড মার্কেটে করেছে বা বড় ভূমিকা রেখেছে। তার মধ্যে ব্র্যাক ব্যাংক আপনারা দেখেছেন যে 90 টাকা থেকে সেই জায়গায় 70 টাকায় অবস্থান করছে এবং আজকে এককভাবে ব্র্যাক ব্যাংক 23 পয়েন্টেরও বেশি মাইনাস করতে এই মার্কেটে ভূমিকা রেখেছে। ব্যাট বিসি 15 পয়েন্ট, গ্রামীণ ফোন 13 পয়েন্ট, স্কয়ার ফার্মা 12 পয়েন্ট, রবি 11 পয়েন্ট, ইসলামী ব্যাংক 11 পয়েন্ট, ওয়ালটন 7 পয়েন্ট, প্রিমিয়ার ব্যাংক 7 পয়েন্ট, সিটি ব্যাংক 6 পয়েন্ট, ইউপিজিএল 5 পয়েন্ট। এইভাবে অনেক ফান্ডামেন্টাল স্টক যারা আজকে মার্কেটটাকে এই জায়গাতে নিয়ে আসছে, অর্থাৎ আপনাদের যে ফোর্স সেল, আপনাদের একটু বলে রাখি আজকে মার্কেটের আপনারা জানেন যে গতকালকেও বেশ কিছু ভালো সংবাদ এসেছে যেটা মার্কেটকে পজিটিভ ধারায় রাখার জন্য যথেষ্ট সহায়ক ছিল, কিন্তু তারপরেও মার্কেটের এবং ফেসবুক বলি, আমরা সোশ্যাল মিডিয়া বলি, বিভিন্ন জায়গাতে একটা গুজব ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি মার্কেট 3600 এই জায়গাটাতে আসবে এবং এটা নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে একটা প্যানিকের সৃষ্টি করা হয়েছে। তো এই মুহূর্তে অ্যানালাইসিসের যে জায়গাটা, সেইখানে যুদ্ধের কারণে মার্কেট স্বাভাবিকভাবে একটা ঋণাত্মক পরিস্থিতিতে রয়েছে। তো ঋণাত্মক পরিস্থিতিতে থাকলেও মার্কেটের এমন কোনো পরিস্থিতি হয়নি যে মার্কেটের এই ধরনের একটা ডাউন ট্রেন্ড সৃষ্টি হবে। গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে, যেটি একেবারে এখন পর্যন্ত চলছে এবং ফোর সেলের একটা ব্যাপার ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন হাউস থেকে দেয়া হচ্ছে, যাদের লোন করে বিনিয়োগ করা রয়েছে তারাও ইতিমধ্যেই প্যানিকে অনেক সেল প্রেশার ক্রিয়েট করেছেন এবং সেই সেল প্রেশারটা কিন্তু এখনো সম্পূর্ণভাবে আসে না, অর্থাৎ সময় করার সাথে সাথে সেই সেল প্রেশারটা আরও বেশি ক্ষিপ্র তার সহিত আমরা হয়তো লক্ষ্য করব। সেই জায়গাতে আমি বলবো যে যাদের হাতে স্টক রয়েছে তারা যেন অবশ্যই লোন কোড ব্যতীত যে স্টকগুলো রয়েছে বা লোনের বাইরে যে স্টকগুলো, আপনারা দয়া করে এই স্টকগুলো সেল না করে আপনার হাতে থাকা স্টকে আপনি হোল্ড করেন। এবং মার্কেটের যে সূচকের ডাউন ট্রেন্ডের ব্যাপারটি আমরা দেখছি সেটা ইতিমধ্যেই অনেক হয়েছে এবং 4900 যে সাপোর্টের কথা বলছি সেই সাপোর্টটা যদি ভেঙে যায় তাহলে মার্কেটের আমি বলবো যে 4800 এই সূচক নামলেই মার্কেট আরও ভয়াবহভাবে ডাউন ট্রেন্ডে চলে আসবে। তো আশা করি সেই পর্যন্ত হয়তো আমাদের যেতে হবে না। এর আগে আমরা মার্কেটের একটা মুভমেন্ট আপনাদেরকে হয়তো এই আশার বাণী শোনাতে পারবো। তো আমি আপনাদের সবাইকে বলবো যে আমাদের যে গ্রুপ রয়েছে বা পাশাপাশি আমাদের যে হোয়াটসঅ্যাপ অনারিয়ামের মাধ্যমে সম্মানী প্রাপ্তি সাপেক্ষে যে সেবাটি রয়েছে, সেখানে আমরা সবাইকেই যারা আমাদের সাথে যোগাযোগ রক্ষা করেছেন সবাইকে বলেছি যে বাই করা যাবে না বা সেল করা এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। তো আমি আমার গ্রুপ থেকে বা আমার জায়গা থেকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে চেষ্টা করেছি যে এই সতর্কতা
মূলক বাক্যটি বা আপনাদের মার্কেট পরিস্থিতি সম্পর্কে জানানো। কিন্তু তার বাইরেও আমার বাইরেও অনেক রয়েছেন, অনেকেই বিভিন্ন বিনিয়োগে বা অন্য গ্রুপে রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, বিভিন্নভাবে সম্পৃক্ত রয়েছেন। তারাও কিন্তু এই জায়গাতে অনেকেই পোর্টফোলিও ধরে সেল করছে। যাদের 1 লাখ 2 লাখ লস রয়েছে, তাদের চিন্তা ভাবনাটা হচ্ছে এরকম যে আমি যদি এই মুহূর্তে লস ক্যারি করি তাহলে দেখা যাচ্ছে আমার এই লসটা আরো বেশি বাড়বে এবং পরবর্তীতে মার্কেট আপ ট্রেন্ডে গেলে এই লস রিকভার করে প্রফিটে আসতে অনেক সময় লেগে যাবে। তো আমি কি করি, আমার পোর্টফোলিও ধরেই সেল করে দিই। দেখা যাচ্ছে 20 লাখ 30 লাখ টাকা শেয়ার রয়েছে, একেবারে 5 লাখ 6 লাখ সেল লস রয়েছে, একেবারে সেল করে দিচ্ছে। তো এইরকম একটা প্রেশার মার্কেটে সৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের মার্কেটের এই পতন। তো আশা করি আমরা একটু যদি সময় দিতে পারি, আলহামদুলিল্লাহ আমাদের মার্কেটের এই জায়গা খারাপ জায়গাটা থাকবে। টপ 10 নিয়ে খুব বলার কোনো ইচ্ছা নেই। একটা স্টক শুধু আমাদের রয়েছে, সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং মেঘনা কন্ডেন্স মিল্ক। তো এটা আমাদের মেঘনা কন্ডেন্স মিল্ক এটা আমাদের নিয়মিত এসেছিল না, বাট সিটি জেনারেল ইন্স্যুরেন্স আমাদের নিয়মিত অংশই ছিল। সেক্টর ওয়াইজ দেখতে পাচ্ছেন সবই লাল, যে দু একটা আপ ট্রেন্ডে ছিল আজকে মাত্র 10টি স্টক, সেগুলো এই অলিখিত আর কি, সবসময় তারা পারফর্মিং স্টক বলে মার্কেটে বিবেচিত না। আমরা একটু অ্যাডভান্স চার্ট দেখি আজকে, আর স্টক অ্যানালাইসিস না করি, কারণ মার্কেটের যে পরিস্থিতি সেখানে কোনো সাপোর্ট বা কোনো কিছুই কাজ করছে না। সুতরাং এই জায়গাটাতে আমি মনে করি যে আপনাদের ধৈর্যর যে পরীক্ষা সেটা সম্পূর্ণভাবে দিতে হবে। এখানে আরএসআই এই যে জায়গাতে আমরা দেখছিলাম যে মার্কেটের গত বৃহস্পতিবারে যে অ্যানালাইসিস ছিল সেখানে কিন্তু আরএসআই এর ব্যাপারটা আপনাদেরকে বলেছিলাম। এই জায়গাতে মার্কেটের যে ব্যাপার সেটি আমরা দেখতে পাচ্ছি যে ক্লোজ ছিল 4735 এবং লো ছিল 4620। তো এবং সেই জায়গায় আরএসআইটা ছিল 17, এখানে আরএসআই 32। দেখেন মার্কেটের যেই জায়গাটা তৈরি হয়েছে, অর্থাৎ ডিসেম্বর থেকে, আমি যেটি একটু আগে আপনাদেরকে বললাম, জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, অর্থাৎ 3 মাসের মতো যে গ্যাপটাতে মার্কেট যে জায়গায় পৌঁছেছে সেটা মাত্র 6 কার্য দিবস 7 কার্য দিবসেই সেটা ভেঙে ফেলেছে। এবং মার্কেটের সাপোর্ট আমরা যেটি নিকটতম সাপোর্ট যদি বলি 4980, এই সাপোর্টগুলো আসলে যদি ধরতে পারে, এবং 4990 এই যেগুলোতে একটা সাপোর্ট রয়েছে। আশা করি মার্কেট যদি স্বাভাবিকভাবে থাকে, আজকে ব্ল্যাক সানডে ছিল, গত দিনে বৃহস্পতিবারে আলোচনায় আমরা বলেছিলাম যে ব্ল্যাক সানডে থাকবে এবং সোমবার থেকে মার্কেট ঘুরে যাবে, বাট সেই জায়গাটাতে খুব বেয়ারিশ মোমেন্টে মার্কেটের যে ঋণাত্মক পরিস্থিতি, সেই জায়গাতে আমরা আশাটা খুব বেশি করতে পারছি না। বাট আপনাদেরকে বলবো যে আপনাদের হাতে থাকা স্টকগুলো বেশি সুইচ না করে আপনারা ধরে রাখেন। আশা করছি যে মার্কেট পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হলে আপনাদের স্টকগুলো আবারও প্রফিটে ফিরে আসবে। এবং হাতে ক্যাশ রাখেন, হুটহাট করে প্রতিদিন বাই সেল নিটিং করতে যাবেন না। এটা করলে আপনাদের পোর্টফোলিওর অবস্থাটা ভালো হবে না, এটা আরও সময়ে সময়ে এটি খারাপ পরিস্থিতির কারণ হবে। তো সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকলে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।